নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আজ আমি আপনাদেরকে দেখাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি আলু ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়া দেব, স্বাদ মতন লবণ দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি বেগুনও ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়া দেব, স্বাদ মতন লবণ দেব, দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না। বেগুন ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এইভাবেই বেগুনটা ভেজেছি। এবার নামিয়ে দেব। এবার কিছুটা তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাছগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে কিন্তু আলু ভাজবে, তারপর বেগুন ভাজবে, সবার শেষে মাছটা ভাজবে। কারণ মাছের যে তেলটা বাড়ায়, সেই তেলটা আলু বেগুনের মধ্যে ঢুকে গেলে ভালো লাগে না। মাছ আমি খুব একটা লাল লাল করে ভাজবো না, এইভাবে হালকা ভেজে নেব এপিট ওপিট করে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে হাফ চামচের মতো কালো জিরে দেব, 2 সেকেন্ডের মতন ভেজে নেব। তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দেব, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যেই জলটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দেব। মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দেব। মশলাটা ঠিক এইভাবে কষে নিয়েছি। এর মধ্যে যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুটা মশলার সাথে কষে নেব। এখানে মশলা কষা হয়ে গেছে, এখানে আমি 2 বাটি জল অ্যাড করছি, দিয়ে ভালো করে নেড়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এরপর এর মধ্যে আমি বেগুন দিয়ে দেব। ভেজে রাখা বেগুনটা আমি 2 মিনিটের মতন ফুটতে দেব। তারপর যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, মাছটাও দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের মতন ফুটতে দেব। খুব একটা বেশি ফুটাবো না, কারণ বেগুনও গলে যাবে আর মাছটা ভেঙে যাবে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।